হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে স্কিল বা যে দক্ষতার উপর লেসন প্ল্যানটা বানিয়েছি সেটা হচ্ছে দেখো, স্কিল অফ ফেসিলিটেটিং চাইল্ড সেন্ট্রিক লার্নিং, যেটাকে আমরা বাংলায় বলছি শিশু কেন্দ্রিক শিখন পরিচালন ক্ষমতা বিকাশের দক্ষতা। তো এইভাবে তোমরা লিখবে। এখানে আমার সাবজেক্ট ইংলিশ, টুডেজ লেসন হ্যাভ অ্যান্ড হ্যাজ। তো দেখো, এখানে তোমরা লিখবে যে কলেজ থেকে ডিলিট করছো সেই কলেজের নামটা লিখবে। ক্লাস 2কে আমি হ্যাভ এবং হ্যাজের ধারণা দিতে চেয়েছি, তো সেজন্য আমি ক্লাস 2 লিখেছি। নাম্বার অফ স্টুডেন্টস 10, টাইম 5 to 6 minutes, নেম অফ দ্য ট্রেনিং টিচারের জায়গায় তোমাদের নাম লিখবে, রোল নাম্বার দেবে এবং অবশ্যই ডেট দেবে। দেখো, এবার আমরা চলে আসি বিহেভিয়ারাল কম্পোনেন্টসে কী বলা হচ্ছে। 1 নাম্বার, সেখানে বলা হচ্ছে দেখো, এনশিওরিং অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ এভরি লার্নার। যে তুমি দেখবে, আমি টিচার হিসেবে দেখব যতগুলি বাচ্চা আমার ক্লাসের মধ্যে আছে, এমনিতেই বাচ্চার সংখ্যা দেখো 10, তো বাচ্চারা সব যতগুলি বাচ্চা রয়েছে সবাই যেন অ্যাক্টিভভাবে পার্টিসিপেট করে যে টিচার যে আলোচনাটা করছে তার মধ্যে, বা যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে ক্লাসের মধ্যে সেখানে অ্যাক্টিভ পার্টিসিপেশন বলতে বোঝানো হচ্ছে যে যেখানে বাচ্চারা ইচ্ছাকৃতভাবে আসবে, স্বেচ্ছায় আসবে, কোনো কিছু শেখার জন্য আসবে। তো এরকম কোনো কাজকর্মের সঙ্গে যখন বাচ্চারা ইচ্ছাকৃতভাবে এগিয়ে আসবে শেখার জন্য, আগ্রহ প্রকাশ করবে, কৌতূহলবশত শেখার জন্য এগিয়ে আসবে, তখন যে কম্পোনেন্টসের মধ্যে আমরা প্রশ্নগুলো হবে তখন সেটা হয়ে যাবে এনশিওরিং অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ এভরি লার্নার্স। 2 দেখো, এনকারেজিং এক্সপ্রেশন অফ ওপিনিয়ন অর স্পেসিফিক লার্নিং এক্সপিরিয়েন্সেস। এখানে কি করা হবে, যে এনকারেজ করা হবে বাচ্চাদেরকে উৎসাহ দেওয়া হবে। কোন ক্ষেত্রে? এক্সপ্রেশন অন ওপিনিয়ন, তারা যেন তাদের মতামতটা দিতে পারে, সেটা তারা যেন নিজের মতামতটা বলতে পারে, মতামতটা প্রকাশ করতে পারে, সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে উৎসাহ দেওয়া হবে, সেটা এখানে বলা হচ্ছে। 3 দেখো, এনকারেজিং ইন্টারগ্রুপ অ্যান্ড ইন্ট্রাগ্রুপ ইন্টারাকশন অ্যান্ড পিয়ার ইন্টারাকশন অ্যান্ড টিচার পিউপিল টিচার ইন্টারাকশন, যেটা আমরা বাংলায় খুব সহজেই পড়ে নিয়েছি যে শিক্ষার্থীদের মধ্যে মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া কাকে বলবো? মিথস্ক্রিয়া হলো যেখানে আমরা একে অপরের সাথে আলাপচারিতা, ভাবের আদান প্রদান হচ্ছে। আমি তোমাকে আমার কথা বলছি, তুমি আমাকে তোমার কথা বলছো, এই যে শুনছি, দুজনের মধ্যে ভাবের আদান প্রদান হচ্ছে, সেটাকে আমরা বলছি মিথস্ক্রিয়া করা। এখানে দেখো, এই মিথস্ক্রিয়াটা কার কার মধ্যে হচ্ছে? একটা হচ্ছে ইন্টারগ্রুপ এবং ইন্ট্রাগ্রুপ। ইন্ট্রাগ্রুপ বলতে এটা বোঝানো হচ্ছে যে এখানে যেহেতু 2টি দলে ভাগ করে দিচ্ছি বাচ্চাদেরকে, তো দলের বাচ্চা যখন তার নিজের দলের সঙ্গে আলাপচারিতা করছে, কোনো কিছু নিয়ে আলোচনা করছে, তখন সেটা হচ্ছে ইন্ট্রাগ্রুপ। আর ইন্টারগ্রুপ বলতে বোঝানো হয়েছে এ গ্রুপ বি গ্রুপের সঙ্গে আলোচনা করছে, বি গ্রুপ এ গ্রুপের সঙ্গে আলোচনা করছে, তারপর তাদের মতামতটা জানাচ্ছে, তখন সেটা হয়ে যাবে কিন্তু ইন্টারগ্রুপ। তারপর দেখো, পিয়ার ইন্টারাকশন বলতে শিক্ষার্থীদের নিজেদের মধ্যে যে আলাপচারিতা, তাদের বন্ধুদের সঙ্গে যে আলাপচারিতা, সেটা হয়ে যাবে কিন্তু পিয়ার ইন্টারাকশনের মধ্যে। টিচার পিউপিল টিচার ইন্টারাকশন, শিক্ষার্থীর সঙ্গে টিচারের বা শিক্ষক বা শিক্ষিকার যে আলাপচারিতা বা ইন্টারাকশনটা হবে, তখন সেটা হয়ে যাবে পিউপিল টিচার পিউপিল ইন্টারাকশন। দেখো, হেল্পিং ইন ডিসিশন মেকিং কী করা হবে? এখানে বাচ্চারা সঠিক সিদ্ধান্ত নিতে পারছে কিনা সেটাতে সাহায্য করা হবে। দেখো, এবার আমরা চলে আসছি এখানে, যেখানে টিচার্সের অ্যাক্টিভিটি একটা জায়গা থাকছে, স্টুডেন্টসের অ্যাক্টিভিটির জায়গা থাকছে, এবং কম্পোনেন্টস যে 4টি আমরা পড়ে পড়লাম সেগুলো সেখানে আমরা লিখবো, তার জন্য একটা আলাদা জায়গা থাকছে। দেখো, দ্য টিচার এন্টার্স দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিটস দ্য স্টুডেন্ট। টিচার ক্লাসের মধ্যে এন্টার করছেন এবং বাচ্চাদের সাথে কুশল বিনিময় করছেন। গুড মর্নিং স্টুডেন্ট, তোমরা কেমন আছো, এই যে আলাপচারিতা সেটাকে বলা হচ্ছে। দ্য স্টুডেন্টস অলসো গ্রিট দেয়ার টিচার। স্টুডেন্টরাও কী করে গ্রিট করছে, তারাও গুড মর্নিং টিচার বলছে, ক্লাসের মধ্যে উঠে দাঁড়াচ্ছেন যখন ক্লাসে স্যার বা ম্যাম আসছেন তখন। দেখো, গুড মর্নিং টিচার বলছেন, গুড মর্নিং ক্লাস, টুডেজ লেসন ইজ অন হ্যাভ অ্যান্ড হ্যাজ। বলছে গুড মর্নিং ক্লাস, আজকের আমাদের যে পাঠ সেটি হচ্ছে কিন্তু হ্যাভ অ্যান্ড হ্যাজ। ফার্স্ট উই উইল স্টার্ট বাই ডিভাইডিং ইন্টু 2 গ্রুপস, গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি। তো তিনি বলছেন প্রথমেই তোমাদেরকে আমি কী করবো না, 2টি গ্রুপে আমি ভাগ করে দেবো বা 2টি দলে ভাগ করে দেবো, ক দল এবং খ দল। নেক্সট, তারপর আই উইল টিচ ইউ অ্যাবাউট দ্য কনসেপ্ট and then we will practice with some questions to help you understand when to use have and when to use has. কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে তোমাদেরকে আমি প্রথমে হ্যাভ এবং হ্যাজের ধারণাটি প্রথমে ভালোভাবে দিয়ে দেব, তারপর এখান থেকে আমি অনেক কিছু প্রশ্ন করব, যার ফলে কি হবে না, তোমাদের হ্যাভ এবং হ্যাজকে কেন্দ্র করে যে ক্লিয়ারিটি আসবে বলতে যে তোমরা বুঝতে পারবে ভালোভাবে যে কোথায় আমরা হ্যাজ বসাবো এবং কোথায় আমরা হ্যাভ বসাবো।
দেখো তারপর আমি কিভাবে শুরু করব বিষয়টি এখানে লিখে দিলেই হতো যে টিচার আজকে বিষয়টি আলোচনা করলেন বাচ্চাদের সঙ্গে, বা কী আলোচনা করলেন হয়তো লিখলাম না এখানে, যেমন অন্যগুলোতে আমি লিখেছি। তো আমি কীভাবে শুরু করেছি বিষয়টি, কীভাবে বুঝিয়েছি হ্যাভ হ্যাজ, সেটা আমি আমার মতন লিখেছি। তোমাদের যদি মনে হয় কোথাও একটু ভুল আছে বা কিছু হয়েছে, তোমরা নিজেদের মতো সেখানটা এডিট করে নিয়ে নিজেদের মতো কথা বসিয়ে নিতে পারো। দেখো, দ্য টিচার বিগিনস বাই এক্সপ্লেনিং দ্য টপিক অফ দ্য ডে হ্যাভ অ্যান্ড হ্যাজ। তো টিচার শুরু করছেন হ্যাভ হ্যাজ দিয়ে, কীভাবে তিনি ব্যাখ্যা করা শুরু করলেন যে টপিকটা তিনি পড়াচ্ছেন আজকে হ্যাভ হ্যাজে। তারপর দেখো, বোথ হ্যাভ অ্যান্ড হ্যাজ আর ইউজড অ্যাজ ভার্ব। হ্যাভ এবং হ্যাজকে আমরা কী হিসাবে ইউজ করি? ভার্ব হিসাবে ইউজ করি। তো বাচ্চা যদি ভার্ব যদি বুঝতে না, ভার্ব করা মানে কি? কোনো কিছু কাজ করে, যে আমি তোমাদেরকে পড়াচ্ছি সেটাও একটা কাজ। আমি ঘুমাচ্ছি, খাচ্ছি, দৌড়াচ্ছি, গান করছি, নাচ করছি, যাই কিছু করছি না সবই এক ধরনের কাজ করছি। তো এটা বুঝিয়ে বলে দিলে মিনিং টু পজেস সামথিং। তো কি, এই যে ভার্ব বলতে আমরা কাকে বোঝাবো? কোনো কিছু অধিকারকে বোঝাবো। যে ভার্ব বলে আমরা বাংলা খেলছি, আমার কিছু আছে, আমার একটা গাড়ি আছে, আমার একটা বাড়ি আছে, আমার একটা সাইকেল আছে, আমার আছে, মানে আমি তার ওনারশিপ, আমি তার অধিকারী, এই সম্পত্তির মালিক আমি। এই যে অধিকারটা বোঝাচ্ছে, এটা বোঝানোর জন্য কিন্তু হ্যাভ আমরা ইউজ করি, সেটা বলা হলো। এবার দেখো, হ্যাভ ইজ ইউজ ফর বোথ প্লুরাল অ্যান্ড সিঙ্গুলার সাবজেক্ট। আমি প্লুরাল এবং সিঙ্গুলার সাবজেক্টে লিখেছি, কারণ হ্যাভ যখন আমরা ব্যবহার করব, তার সঙ্গে যে প্রোনাউনগুলো আমরা ব্যবহার করব, আইয়ের ক্ষেত্রে আমরা হ্যাভ বসাচ্ছি, ইউ এর ক্ষেত্রে হ্যাভ বসাচ্ছি, উইয়ের ক্ষেত্রে হ্যাভ বসাচ্ছি এবং দের ক্ষেত্রে হ্যাভ বসাচ্ছি। আই সিঙ্গুলার সাবজেক্ট, তাও তার সঙ্গে কিন্তু হ্যাভ বসছে। ইউ তুমি এবং তোমরা দুটির ক্ষেত্রে আমরা ইউ ব্যবহার করি, তো সেখানে আমরা হ্যাভ বসাচ্ছি। উই বলতে আমরা কে বোঝাচ্ছে, দে বলতে তাদেরকে বোঝাচ্ছে, তো সেখানে কিন্তু আমরা হ্যাভ বসাচ্ছি, সেটা কিন্তু এখানে বলা হচ্ছে। দেখো, সিঙ্গুলার সাবজেক্ট ইনক্লুডিং দ্য প্রোনাউন্স, এবং প্রোনাউন কাকে বলে সেটা বলতে পারো, বলে দিতে পারো যে নামের পরিবর্তে যেটাকে ব্যবহার করছি। বারবার তোমাকে, তোমার নাম যদি রিয়া হয়, বারবার আমি যদি রিয়া না বলি, যে রিয়া কী করছো, রিয়া ভাত খায়, রিয়া স্নান করে, রিয়া স্কুলে যায়, বারবার রিয়া নাম বললাম, যে সে স্কুলে যায়, সে এই স্কুলে পড়ে, এরকমভাবে আমি বলতে পারি। তো নামের পরিবর্তে যখন কিছু ব্যবহার করছি, তখন সেটাকে আমরা প্রোনাউন বলছি। তো এভাবে বোঝালে তোমরা। তারপর দেখো, ইন কন্ট্রাস্ট বা অন্যদিকে, হ্যাজ ইজ ইউজড অনলি ফর সিঙ্গুলার সাবজেক্ট ইনক্লুডিং দ্য প্রোনাউন্স ইট, হি অ্যান্ড সি। এবং অন্যদিকে আমরা হ্যাজ ব্যবহার করছি সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে। যদি আমার সাবজেক্ট সিঙ্গুলার হয়, তাহলে আমার হ্যাজ বসবে। যদি আমার সাবজেক্ট প্লুরাল হয়, আমার কী বসবে? হ্যাভ বসবে। যখন তোমরা এই কথাটা বলছো, তখন তোমরা বোর্ডটাকে ইউজ করতে পারো। বোর্ডের মধ্যে আমি যেভাবে এখানে এঁকেছি, সেরকমভাবে তোমরা বাচ্চাদেরকে দেখিয়ে দিতে পারো। দেখো, হ্যাভের ক্ষেত্রে আমরা বলছি প্লুরাল সাবজেক্ট এবং সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহার করি। প্রথমে লিখে দিলাম হ্যাভ বলতে আমরা আই ব্যবহার করি, ইউ ব্যবহার করব, উই ব্যবহার করব, দে ব্যবহার করব। তারপর আবার হ্যাভকে আমরা ভেঙে দিলাম। যখন আমরা হ্যাভের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল দুইভাবে বলেছি, তো আই হচ্ছে কি, আমি সিঙ্গুলার, ইউকেও সিঙ্গুলার হিসেবে ব্যবহার করি, যখন তুমি বলছি, একজনকে যখন বলছি। যখন আমি তোমাদের বলছি, তখনও ইউ ব্যবহার করছি। তো দুই ক্ষেত্রে আলাদা হবে, সেই জন্য আমি এখানে লিখে দিয়েছি। আর হ্যাজের ক্ষেত্রে দেখো, ইট, হ্যাজ, সি লিখেছি। Students will listen attentively and take notes on the key information written on the blackboard by the teacher. তো স্টুডেন্টরা কী করবে? খুব মনোযোগ সহকারে শুনবে, এবং এই যে নোট, এই যে টিচাররা লিখছেন বোর্ডের মধ্যে, সেটা তারা নোট ডাউন করবে। এটা হয়ে যাচ্ছে পিউপিল টিচার পিউপিল ইন্টারাকশন। দেখো, তারপর দ্য টিচার অলসো গিভ সাম এক্সাম্পলস অফ হ্যাভ অ্যান্ড হ্যাজ। তারপর টিচার উদাহরণ দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করবে। দেখো, আই হ্যাভ আ পেন্সিল, আমার একটা পেন্সিল আছে। শি হ্যাজ আ ডল, তার একটা পুতুল আছে। দ্য টিচার ডিসপ্লে লিখতে পারো, বা শুজ লিখতে, দ্য টিচার ডিসপ্লেস আর টিএলএম উইথ এক্সাম্পল অফ হ্যাভ অ্যান্ড হ্যাজ। তো টিচার টিএলএম এর মধ্যে, তিনি বোর্ডে লিখছেন না, তো টিএলএম এর মধ্যেই তিনি উদাহরণগুলোকে লিখে এনেছেন। তো সেটাকে তিনি বাচ্চাদের সামনে তুলে ধরবেন। দিয়ে বলছেন, গ্রুপ এ কে বলছেন, হুইচ ভার্ব ফর্ম ইজ অ্যাপ্রোপ্রিয়েট টু কমপ্লিট দ্য সেন্টেন্স। কোন ভার্বটি এখানে বসালে আমার এই সেন্টেন্সটি বা এই বাক্যটি আমার পূর্ণ হবে। দেখো, হ্যাভ অর হ্যাজ, দেখো, হুইচ ভার্ব ফর্ম ইজ অ্যাপ্রোপ্রিয়েট টু কমপ্লিট দ্য সেন্টেন্স, হ্যাভ অর হ্যাজ। দেখো, উই ড্যাশ আ বিগ গার্ডেন, হ্যাভ আর হ্যাজ লিখে দেওয়া আছে। কোন সেন্টেন্সটি, কোন ভার্বটি বসালে এটা কমপ্লিট হবে? আমরা জানি উই হচ্ছে প্লুরাল ফর্ম একটা, তো তার সঙ্গে সবসময় ইউজ হয় কি? হ্যাভ। দেখো, বাচ্চারা বলছে হ্যাভ, তো এটা হচ্ছে 1 নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে, সেটা হয়ে যাবে এখানে।
দেখো গ্রুপ বি কে এবার প্রশ্ন করা হচ্ছে হুইচ ওয়ার্ড উড ইউ টু কমপ্লিট দিস সেন্টেন্স, হ্যাভ অর হ্যাজ, তুমি এই সেন্টেন্সটা পূর্ণ করার জন্য কী ব্যবহার করবে, হ্যাভ ব্যবহার করবে না হ্যাজ ব্যবহার করবে। দেখো সেন্টেন্সটা হচ্ছে হি ড্যাশ আ ফুটবল, তো কী হবে, হি হচ্ছে সিঙ্গুলার ফর্মে রয়েছে, তো এটা হবে হি হ্যাজ আ ফুটবল। তো এটা বাচ্চারা বলছে সেটা হচ্ছে 1 নম্বর যে আচরণাঙ্গ সম্মতি হচ্ছে সেটা হয়ে যাবে এখানে। দেখো এখানে আমি ছবি এঁকেছি, আমি জানি ছবি আঁকাতে খুব একটা আমি ভালো না, যতটা একটা জিনিসকে বোঝাতে যতটা এফোর্টস দিতে হয় ততটাই আমি দিয়েছি। তো দেখো এটা একটা পেনদানি এবং পেনদানির মধ্যে 3টি পেন রয়েছে, এরকম একটা ছবি আমি বাচ্চাদের সামনে তুলে ধরেছি। দেখো টিচার প্রশ্ন করবেন দ্য বক্স ড্যাশ হ্যাজ হ্যাভ 3 পেন্স, যেহেতু 3টি পেন আছে তো এই বক্সের মধ্যে 3টি পেন আছে এটা বোঝানো হচ্ছে এই বাক্যের দ্বারা। তারপর দেখো যেহেতু ক্লাস 2 এর বাচ্চা, তাদেরকে বিভিন্ন ছবি এঁকে যত রং বেরঙের ছবি বলো না, এরকম রং বেরঙের জিনিসপত্র, কালারফুল জিনিসপত্র দিয়ে যত তাদেরকে বোঝানোর চেষ্টা করবো, তারা কিন্তু খুব আগ্রহ হবে, সেই জিনিসটা শিখতে আসবে ইচ্ছাকৃতভাবে। দেখো দ্য টিচার ড্রজ আ পিকচার অন দ্য ব্ল্যাকবোর্ড অ্যান্ড আস্ক গ্রুপ এ দ্য টিচার, ব্ল্যাকবোর্ডের মধ্যে যদি তুমি ভালো ছবি আঁকতে পারো তো তো বোর্ডের মধ্যে আঁকবে, আর যদি তুমি তো আর যারা আমার মতন আছো যে ছবি আঁকতে পারো না, তারা আগে থেকে টিলেমের মধ্যে ছবি এঁকে নিয়ে যাবে, সেটা বাচ্চাদের সামনে টিলেমের আকারে তুলে ধরবে। দেখো গ্রুপ এ কে প্রশ্ন করছে টিচার ব্ল্যাকবোর্ডের মধ্যে ছবি এঁকে, ইন দিস পিকচার আই হ্যাভ ড্রন আ বক্স, যে এই ছবিটির মধ্যে আমি একটা বক্স এঁকেছি উইথ 3 পেন্স ইনসাইড, এবং তার মধ্যে 3টি পেন ভরা রয়েছে, ভেতরে 3টি পেন রয়েছে। হুইচ ভার্ব ইজ কারেক্ট টু কমপ্লিট দ্য সেন্টেন্স, কোন ভার্বটি বসালে এই সেন্টেন্সটি কমপ্লিট হবে। দেখো সেন্টেন্সটি কি, দ্য বক্স ড্যাশ 3 পেন্স, হ্যাভ অর হ্যাজ কোনটা হবে, ডিসকাস ইউর পিয়ার্স অ্যান্ড টেল মি, তুমি তোমার বন্ধুদের সাথে আলোচনা করো এবং বলো। দেখো দ্য বক্স হ্যাজ 3 পেন্স, এটা হয়ে যাবে, তো এটা হয়ে যাচ্ছে পিয়ার ইন্টারাকশন। দেখো তারপর তুমি প্রশ্ন করতে পারো হাউ ডু ইউ নো দ্যাট দ্য আনসার ইজ হ্যাজ, তুমি কীভাবে জানলে যেখানে হ্যাজ হবে হ্যাভ হবে না এটা। তো দেখো বিকজ দ্য সাবজেক্ট বক্স ইজ সিঙ্গুলার, কারণ তার বক্স এই যে আমি ভার্ব হ্যাজটা বসেছি কেন বসছি, কারণ তার আগে যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য এখানে হ্যাজ বসেছে। তো এটা হচ্ছে 2 নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে এখানে তাদের মতামতটা দিতে পারছে, সেটা হয়ে যাচ্ছে এখানে। তারপর দেখো আমি আবারও একটা ছবি এঁকেছি, যেখানে হাতগুলো মনে হচ্ছে তো খেতে পায়নি কিছুই। দেখো গ্রুপ বিকে প্রশ্ন করছে, এই ছবিটা এঁকেছে টিচার, ডিসকাস ইউর পিয়ার্স অ্যান্ড টেল মি, যে তুমি তোমার বন্ধুদের সঙ্গে আলোচনা করে বলো। দেখো প্রশ্নটা কি বলছে, ইন দ্য পিকচার আই হ্যাভ ড্রন 2 বয়েজ আর প্লেয়িং ফুটবল, যে এই ছবিটিতে আমি 2টি ছেলে আছে যারা ফুটবল খেলছে, এরকম একটা ছবি টিচারের বাচ্চাদের সামনে তুলে ধরেছেন টিচার। হুইচ ভার্ব ইজ কারেক্ট টু কমপ্লিট দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সটা কি দেখো, দে ড্যাশ আ ফুটবল, হ্যাভ অর হ্যাজ, যে কোন এখানে কোন ভার্বটি বসালে যে সেন্টেন্সটি আমার পূর্ণ হবে। তো দেখো বাচ্চারা উত্তর দিয়েছে, দেখো তারা উত্তর দিচ্ছে দে হ্যাভ আ ফুটবল, তো এটা হয়ে যাচ্ছে পিয়ার ইন্টারাকশনের মধ্যে। দেখো এবার আবার টিচার প্রশ্ন করছেন হাউ ডু ইউ নো দ্য আনসার ইজ হ্যাভ, তুমি কীভাবে জানলে এখানে হ্যাভ হবে। দে ইজ আ প্লুরাল সাবজেক্ট সো দ্য ভার্ব হ্যাভ ইজ ইউজড, এটা হচ্ছে 2 নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে সেটা তাদের মতামত জানাতে পারছে, যে দে হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট এবং তার সেই জন্য সেখানে কিন্তু হ্যাভ বসেছে, সেটা বাচ্চারা বলছে। দেখো তারপর নাও টিচার বলছে নাও আই ইনস্ট্রাক্ট বোথ গ্রুপস টু আস্ক কোয়েশ্চেন্স অল্টারনেটলি, যে এবার 2টি গ্রুপকেই আমি নির্দেশ দেবো, দেবো, যে তার ইনস্ট্রাকশন দেবো যে তোমরা টু আস্ক কোয়েশ্চেন অলরেডি তোমরা একে অপরকে প্রশ্ন করবে। গ্রুপ এ উইল আস্ক আ কোয়েশ্চেন টু গ্রুপ বি, গ্রুপ এ প্রশ্ন করবে গ্রুপ বিকে, অ্যান্ড গ্রুপ বি উইল আনসার, এবং গ্রুপ বি আনসার দেবে। দেন গ্রুপ বি উইল আস্ক আ কোয়েশ্চেন টু গ্রুপ এ অ্যান্ড গ্রুপ এ উইল আনসার, তারপর কী হবে, অপর দিকে গ্রুপ বি প্রশ্ন করবে গ্রুপ এ কে এবং যথারীতি গ্রুপ এ উত্তর দেবে। দেখো বোথ গ্রুপস উইল ফলো দ্য টিচার্স ইনস্ট্রাকশন, 2টি গ্রুপই টিচারের যে নির্দেশ দিয়েছেন সেটা তারা ফুলফিল করবে, অ্যান্ড আস্ক কোয়েশ্চেন টু ইচ আদার, এবং একে অপরকে প্রশ্ন করছে। গ্রুপ এ দেখো বলছে হোয়াট ভার্ব ইজ ইউজড উইথ ইট হি অর অ্যান্ড সি, বলছে কোন এদের ইট হি এবং সি এদের সাথে কোন ভার্বটি ব্যবহার করা হয়। গ্রুপ বি বলছে হ্যাজ। গ্রুপ বি এবার প্রশ্ন করবে হোয়াট ভার্ব ইজ ইউজ উইথ উই, যে কোন ভার্বটি উইর সাথে ইউজ হয়, তো বলছে আমরা ব্যবহার করে থাকি, সেটা গ্রুপ এ বলছে হ্যাভ। তো এটা হয়ে যাচ্ছে এনকারেজিং ইন্ট্রা গ্রুপ অ্যান্ড ইন্টার গ্রুপ ইন্টারাকশন। দেখো
ফ্রম টুডেজ লেসন হোয়াট ডিড উই লার্ন, যে আজকের পাঠ থেকে আমরা কী শিখতে পারলাম। সেপারেটলি গ্রুপ এ অ্যান্ড গ্রুপ বি টেল আস, যে তোমরা দুজনেই আমাকে বলো। দ্য গ্রুপ এ প্রথমে বলছে টুডে উই লার্ন হোয়েন টু ইউজ হ্যাভ অ্যান্ড হ্যাজ কারেক্টলি, যে আজকে আমরা শিখলাম যে কোথায় আমরা সঠিকভাবে কোথায় আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করতে পারি, সেটা আমরা শিখেছি। গ্রুপ বি বলছে সিঙ্গুলার সাবজেক্টস ইট হি অ্যান্ড সি ইউজ হ্যাজ, হোয়াইল আই অ্যান্ড দ্য প্লুরাল সাবজেক্টস উই ইউ অ্যান্ড দে ইউজ হ্যাজ। তো হ্যাভ কী বলছে, যে সিঙ্গুলার যে সাবজেক্ট যখন থাকবে তখন, যেমন ইট হি সি, তখন সেক্ষেত্রে আমরা হ্যাজ ইউজ করছি। অপর দিকে আই সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার পরেও সে কী করছে না, হ্যাভ ইউজ করছে। তারপরে প্লুরাল যে সাবজেক্ট, যে সিঙ্গুলার সাবজেক্ট হওয়ার পরেও আয়ের সাথে হ্যাভ ইউজ হচ্ছে, এবং প্লুরাল যে সাবজেক্টগুলো রয়েছে উই ইউ এবং দে, তাদের সাথে কিন্তু হ্যাভ বসে, সেটা এখানে বলা হচ্ছে। তো এটা হচ্ছে 4 নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা হয়ে যাবে এখানে। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করব। ধন্যবাদ।